বাপি প্রেজেন্টেশন।
संगे सह नित्यानंद नाचे संगे सह मध्याह्न बेला दुपुर बेला ताई सखागान सबाई मिले धेनु बत्सादीर पाल चारण भूमि रेखे तारा विचरण करছে তাদের মতো কোথায় ভালো ভালো তৃণলতা আছে তারাও তো আহার করতে করতে অনেক দূর মাঠে চলে যায়। জরাধে মহাপ্রভু আমার পুরবেরও ভাবে আজ আমার গৌর কিশোর জরাধে পুরবের ভাব पूरब भाव माने आगेर कथा बृंदावनेर कथा ता बृंदावनेर कथा आमार गौरहरिर मने पड़छे ताई पूरबेर भावे गोरा आज विभोर गौरहरि आमार विभोर पूरबेर भाव मने जागछे आज कोन भाव ना गौरहरिर कृष्ण भाव राधा भाव और कृष्ण भाव दुटी भाव अंतरे जागे केन ना राधा कृष्ण मिलित विग्रह आमार गौरहरि राधा कृष्ण प्रणय विकृतिर आह्लादिनी शक्तिर अस्मा देकात्मानाव विभुविपुरा देह भेदंगत तौ चैतन्यख्या प्रकट मधुना तद्वयञ्चै कामाप्तां राधा भाव दुति सुबलिता नौमे कृष्ण स्वरूपम राधा कृष्ण एक आत्मा दुई देह धरी अनन्य बिलास रस आस्वादन करी সেই দুই একে চৈতন্য গোসাই ভাবে আস্বাদিতে দুহে হইলা
দুজন, যতই আমরা একাত্মা বলি, কৃষ্ণ রাধারানীকে সৃজন করেছিলেন। কেন সৃষ্টি করেছিলেন? তিনটে শক্তি তো, অনাদিরাদি গোবিন্দের চিত, সম্বিত আর লাদিন, এই তিন শক্তির অধিকারী আমার গোবিন্দ। তাই একা একা খেলা হয়? যে কোনো খেলা খেলতে যান জগতে দেখুন আপনি, একা খেলতে গেলে খেলা করা যায় না। তা গোবিন্দের খেলার সাথে কে হবেন? জগজীবের সঙ্গে কি গোবিন্দ খেলা করতে পারেন? তার সম খেলোয়াড় না হলে খেলা জমে বাবা। সমান সমান খেলার প্রতিপক্ষ যদি হয়। তাই গোবিন্দ নিজের খেলার সাথী কাকে করলেন না, নিজের শক্তি যে লাদিনী শক্তি নিজের অঙ্গ হতে আলাদা করলেন, সেটা হলেন রাধারানী। লাদিনী শক্তির অধিকারিণী আমার রাধারানী। তাই রাধারানীকে নিয়ে গোবিন্দ যত যত খেলা করেছেন বৃন্দাবন, 64 রসের খেলা, 64 গুণের অধিকারী আমার গোবিন্দ। দেবতাদের 60 গুণ, দেবতাদের চেয়ে বড় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ। গোবিন্দের 4টে গুণ বেশি, কিসে না দেবতাদের 60 গুণ আর আমার গোবিন্দের হচ্ছে 64 গুণ। 4টে গুণ কি বেশি? গোবিন্দের রূপমাধুর্য, লীলা মাধুর্য, বেণু মাধুর্য আর গুণ মাধুর্য, এই 4টে মাধুর্য। তাই গোবিন্দ 64 রসে 64 গুণের অধিকার। তাই বৃন্দাবনে রাধার সঙ্গে যে যে লীলা, যে যে খেলা খেলেছেন, রসের খেলা, সখাদের সঙ্গে সখ্য রসের খেলা, ব্রজ গোপীদের সঙ্গে মধুর রসের খেলা, যশোমতী নন্দ আদি এদের সাথে বাৎসল্যের খেলা, দাসের খেলা, সখ্যের খেলা, শান্তের খেলা, মুনি ঋষি তপস্বী যারা, দাসের খেলা যারা দাস, হে গোবিন্দ আমি তোমার দাস। সখা নয়, সখা হলে সখ্য রস, দাস হলে দাস্য রস, শান্ত রস মুনি ঋষিদের। তারা তো ব্রহ্মের ধ্যান করেন, মুনি ঋষিরা শান্ত রসের ভক্ত। তাই আমার গৌর হরি রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ 64 রসের লীলা করেও গোবিন্দের স্বাদ মিটল না, বৃন্দাবনে স্বাদ মিটল না। বলল রাধে আমি না জানি কত লীলা তোমার সঙ্গে করলাম, 64 রসের খেলা, কিন্তু সেই রসের আস্বাদন আমার হলো না। কেন জানো? তুমি যে আমায় ভালোবাসো সর্বস্ব দিয়ে। হে বৃন্দাবনের ব্রজগোপী, বৃন্দাবনের ব্রজগোপী, তোমাদের ঘর সংসার পতি পুত্র আত্মীয় স্বজন বন্ধু বর্গ, বন্ধু সবাইকে ছেড়ে আমায় ভালোবেসে শাশুড়ি ননদি ঘর পতি পুত্র সংসার সব ছেড়ে ঘোর অরণ্যে ছুটে আসো তোমরা আমায় ভালোবেসে। উন্মাদিনী পাগলিনীর মতো সর্বস্ব দিয়ে, সবটুকু দিয়ে। এমন করে তো আমি তোমাদের ভালোবাসতে পারিনি। জয় রাধে। গোবিন্দের ভালোবাসা বহুনিষ্ঠ, যে ভক্ত যেমন ভাবে ডাকে তার কাছে তো যেতে হয়, কিন্তু গোপীদের ভালোবাসা হলো একনিষ্ঠ, তারা একজনকেই জানে। হে গোবিন্দ তুমি আমার, আমি তোমার। বধূ তুমি সে আমার প্রাণ, আমার প্রাণ, জীবনে মরণে সবে সমর্পণ, মরণে সবে সমর্পণে, জাতি কুলশীল মা, জীবনে মরণে সবে সমর্পণে, যাতে কোল ছাদে
কুলশীল মান দেহ গোলায়াদে যাতে সবার পিল সবে সবার পিল তুমি সে আমার প্রাণ তুমি সে আমার দেহের মূল্য কি বার আছে দেহের মূল্য কি বার আছে দেহ যদি না তোমায় ভালোবাসে দেহের মূল্য কি বার আছে আরে গন্ধে আমায় ভালোবাসে দেহের মূল্য কি বার আছে এ বধূ তুমি এই দেহে বাস করো তাই দেহের মূল্য আছে আর এ দেহে যদি তুমি বসবাস না করো তাহলে এ দেহের মূল্য কি আছে এ দেহ তো অচল তাই তুমি সে আমারও প্রাণ দেহ কোনো আদি সব সমর্পণ জাতি কুলশীল মান আমি জানি ইহ জগতে তুমি ছাড়া আর কেহ না আর কেহ না পরাণে বধূ হে অখিলের না তুমি হে কালিয়া অখিলের নাথ তুমি হে কালিয়া আরাধ্য ধন অখিলের রিয়া তুমি আরাধ্যা ও না গোপ গোয়ালিনী হাবয়তি দিনা না জানে ভজন পূজা ওরে গোপ গোয়ালিনী হামায়া খিবিনা অখিলে আমার প্রাণ আমি ভজন জানি না সাধন জানি না ভজন জানে না সাধন জানে না অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি ভজন জানি না সাধন জানি না আমি অখিলের বিশ্বপতি রাম গোপ গোয়ালিনী অখিলের বিশ্বপতি হরি হরি বল অখিলের বিশ্বপতি গোয়ালিনী ভজন জানে না সাধন জানে না এ বধূ আমি জানি অখিলের নাম তুমি হে কালিয়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি তুমি না তুমি হে কালিয়া বৃন্দাবনে তোমায় কালিয়া বলে সবাই জানে যোগীর আরাধ্য না ধন যোগীর আরাধ্য ধন যোগী মুনি ঋষি তোমায় আরাধনা করে সাধনা করে ভজনা করে কেউ যোগ মার্গে সাধন করে কেউ ধ্যানে মুনি ঋষি তপস্বী বদন্তি তত্ত্বদ বিদগ্ধস্ত যজ জ্ঞানে মেন্দ্রিয়ঙ্কৃতি ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দে মুনিরা ধ্যানে তোমায় ব্রহ্মস্বরূপে জানে যোগীরা যোগমার্গে পায় জ্ঞানীরা তোমায় জানে পরমাত্মা রূপে আর ভক্তের কাছে তুমি ভগবান হে গোবিন্দ আমি তো গোপগাল আমি তো গোয়ালার মেয়ে আমার জানা তোমায় কি সম্ভব আমি তোমায় জানবো কেমনে তুমি যদি কৃপা করে আমায় না জানাও আমার জানা কি সম্ভব জরাধে তাই অনাদিরাদি গোবিন্দ একদিন রাধারানীর কাছে গিয়ে বলল রাধে তুমি সবটুকু দিয়ে উজাড় করে আমায় ভালোবেসেছো তদনুরূপ ভালো আমি তোমায় বাসতে পারিনি তাই ভালোবাসার তাই আমি ঋণী হয়েছি ওমা গাড়ি বাড়ি টাকা পয়সা নিলে ঋণ হয় ভালোবাসায় ঋণী হয় ভালোবাসায় ঋণ হয় আপনি যদি একজনকে উজাড় করে ভালোবাসার বিশ্বাস করে সেই বিশ্বাসের মর্যাদা যদি সে না রাখে আপনার ভালোবাসা
দায়ে সে দায়ী হয়, তার ঋণ থাকে, সে কোনো না কোনো জন্মে তার গিয়ে শোধ দিতে হয়। জয় রাধে। আপনার ভালোবাসার দায়ে ঋণ, তাই ভগবান ভক্তের ভালোবাসায় ঋণী হলেন। এমন ভক্ত কেনা আমার রাধারানীর মতো, এমন ভক্ত ত্রিজগতে আর কে আছে গো? ইহ জগতে কেউ আছে? তাই ঋণী হয়ে পিতবাসের অঞ্চল পেতে বলল রাধে, রাধে গো কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, কইছন মধুরিমা, কইছন সুখে তুহু ভোগ, কইছন সুখে তুভ, তিন বাঞ্ছিত ধান ব্রজনা হইল, ভোজনা হইল পুরাণ, ভাবিয়া না পায় লয়ন, ভাবিয়া না পায় লয়। রাধে আমি তোমার প্রেম ঋণে ঋণী হয়েছি জানো। কইছন রাধা প্রেম, তোর প্রেম কেমন, কইছন মধুরিমা, তোর প্রেমের মাধুর্য কেমন, কইছন সুখে তুভর। রাধে তুমি আমায় ভালোবেসে কি সুখ পেয়েছো তা তো আমার জানা হলো না। ওমা পুরুষ আর নারী, নারী পুরুষকে ভালোবাসে, তা দুয়ের ভালোবাসা তো আলাদা। পুরুষ যদি বলে আমি নারীর ভালোবাসা জানবো, তাহলে দেখবেন তাকে নারী হতে হবে, তাই তো? না হলে পুরুষ হয়ে নারীর ভালোবাসা জানা সম্ভব না। ওমা জানা সম্ভব? পুরুষ হয়ে নারীর ভালোবাসা কোনোদিন জানা সম্ভব না, তাহলে তাকে নারী হতে হবে। তাই ভক্তাধীন ভগবান গোপী ভাবে অঙ্গী করি, গোপী ভাবে অঙ্গে করি, একমাত্র এই লীলার অধিকার হচ্ছে গোপীদের। গোপী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিল নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। এই লীলা আস্বাদন করতে গেলে গোপী অনুগত হতে হয়, তবেই লীলা দর্শন হয়, এই লীলা শ্রবণ হয়। একমাত্র গোপীগণের ইহা অধিকার, গোপী লীলা বিস্তারিয়া গোপী আস্বাদয়। অসদ হে হে ভগবান, রাধার প্রেম মাধুর্য জানতে গেলে তোমায় তো গোপী অনুগত হতে হবে। তাই রাধার চরণ তলে পড়ে বলল, রাধে গো তুয়া প্রেম মাধুর্য, তুয়া ভাব, তুয়া কান্তি, তুয়া স্বরূপ আমায় দাও। তাই অন্তরে কৃষ্ণ বর্ণ, বাহিরে রাধার বর্ণ। রাধার সোনার বর্ণ দিয়ে গোবিন্দের অঙ্গটা ঢাকা, স্বর্ণ পঞ্চালিকায় ঢাকা, গৌর মূরতি। রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ আমার গৌর হরি। রাধা কৃষ্ণ এক আত্মা। আজ দুই দেহ ধরে অনন্য বিলাস রস আস্বাদন করে, সেই দুই একেবে চৈতন্য গোসাই, সেই দুজন এক হয়ে আমার চৈতন্য গোসাই। ভাব আস্বাদিতে দহে হইল এ কোঠায়। তাই রাধারানীর ভাবে লয়ে নদে এসে গৌর হয়েছে, পূরবের ভাবে আমার গৌর কিশোর। মধ্যে নিত্যানন্দ নাচে, সঙ্গে সহজন তাদের আর আনন্দ ধরে। ধরে না রে, ধরে না ধরে আনন্দ ধরে নাচে আর আনন্দ ধরে না। বলে সঙ্গে নিত্যানন্দ নাচে, আরে আনন্দ ধরে না রে। আরে মধ্যে নিত্যানন্দ নাচে আর আনন্দ ধরে না। বলে সঙ্গে নিত্যানন্দ নাচে, আর আনন্দ ধরে না রে। আরে সঙ্গে নিত্যানন্দ নাচে আর আনন্দ ধরে না রে।
দুপুর বেলা তরুতলা আলো করে যত পারিষদ গণের মেলা সবাই ঘিরে ঘিরে বসেছে, মাঝে নিত্যানন্দ নাচছে, আমার গৌরহরি নাচছে, কি আনন্দ। আমার গদাধর নাচে গো, গদাধর নাচছে গো, গদাধর নাচে গো, গদাধর নাচে গো, গদাধর নাচে গো, ভাবি লালে ঢেলে ঢেলে গদাধর নাচছে, ভাবি লালে ধুলে গদাধর নাচে গো, ভালো করো তালের মাঝে গদাধর নাচছে গো, করতাল তালি দিয়ে গদাধর নাচে গো, ভাবি লালে ঢেলে ঢেলে গদাধর নাচছে গো, ভাবি লালে ধুলে গদাধর নাচে গো, ঝামকি ঠামকি বলে গদাধর নাচছে রে, গৌরহরির বামে থেকে গদাধর নাচে গো, হরি গৌরীর বামে থেকে গদাধর নাচে গো, ঝামকি ঠামকি বলে গদাধর নাচছে রে, গদাধর নৃত্য করছে। মহাবিষ্ণুর অবতার কেন? আমার অদ্বৈত চন্দ্র। অদ্বৈত ভাব সম্বরণ করতে পারছে না, সবাই নাচছে। তো মহাপ্রভু নাচছে, নিত্যানন্দ নাচছে। নিত্যানন্দ কোথায় নাচছে জানেন? মহাপ্রভুর কাছে কাছে। কেন না, যদি আমার গৌর ঢোলে পড়ে পাছে, আরে গৌর ঢোলে পড়ে পাশে, ঢোলে পড়ে পাছে, গৌর ঢোলে পড়ে পাছে, তাই নাচ কাছে কাছে, গৌর ঢোলে পড়ে পাছে, নিতাই নাচে কাছে কাছে, গৌর ঢোলে পড়ে পাছে। নিত্যানন্দ কাছে কাছে নাচে। যদি গৌর বিশ্বম্ভর মূর্তি ঢোলে পড়ে, ধরার শক্তি তো কারণ নাই, ধরণীধর নিতাই বিনা আর ধরবার শক্তি কারণেই। তাই নিতাই নাচে কাছে কাছে। মহাবিষ্ণুর অবতার অদ্বৈত আচার্য, যিনি আনানিধি গো 12 বছর সেধে কেঁদে আনলেন আমার গৌরহরিকে। অনাদিরাদি গোবিন্দের গোলক বৈকুণ্ঠ হতে রাধে তুলসী আর গঙ্গা জল দিয়ে হুঙ্কার ছেড়ে অদ্বৈত 12 বছর কাঁদলেন। হে গৌরহরি এসো, তা নইলে জীবের দশা এসে একবার দেখে যাও। তা গৌরহরির হুঙ্কারে, অদ্বৈত আচার্যের হুঙ্কারে আমার অনাদিরাদি গোবিন্দ সাধের গোলক ধামে ছেড়ে এলেন এই ভৌম বৃন্দাবনে নবদ্বীপে। তা সেই অদ্বৈত পাগলা ভোলা খেপা ঠাকুর মহেশ্বর, সিঙা হাতে ডম্বরু, আমার অদ্বৈত নাচছে সিঙা ডম্বরু বাজাইয়ে, ববম ববম বলে নাচে অদ্বৈত ঠাকুর। আর কে নাচে? আমার শ্রীবাস ঠাকুর নাচে গো, শিবাস ঠাকুর নাচে গো, ঠাকুর নাচে আমার শিবাস ঠাকুর নাচে গো, করে করো তালে দিয়ে শিবাস ঠাকুর নাচে গো, করো করে তালি দিয়ে, আর মহাপ্রভুর পাশে বলে থেকে করে তালের তালি দিয়ে, মহাপ্রভুর পাশে পাশে করে তালের তালি দিয়ে, শিবাস ঠাকুর নাচে গো, শিবাস ঠাকুর নাচে গো। শ্রীবাস নাচছে করতালি দিয়ে। শ্রীবাসের একমাত্র ছেলে, আপনারা জানেন। আচ্ছা, যে মহাপ্রভুর এত বড় ভক্ত, যার অঙ্গনে মহাপ্রভু নৃত্য করত, যিনি কলিজীবের ভগবান, আমার গৌরহরি পূর্ণচন্দ্র ভগবান নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু। আচ্ছা বলুন তো, ভগবান যার ঘরে থাকে তার বিপদ হয়? ওমা হয়? হ্যাঁ হয় বাবা। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, যে না ছাড়ে তব পাশ তারে করি দাসানুদাস, যে আমায় ডাকে আমায় কাঁদে তার সর্বনাশ করি। তার ভিটে মাটি ঘুঘু চোরায়। হরি বল। এই কামনা বাসনার ঘরে আগুন লাগিয়ে তার সব নাশ করে তার ঘরে কেবল আমি বিরাজ করি। হরি বল, হরি বল। যে করে আমার আশ তার করি সর্বনাশ, যে আমায় ভালোবাসে আমি তার সব নাশ করি।
কলমশ রূপ কালিমা কামনা বাসনা লোভ লালসা সব নাশ করে তার এই হৃদয় ঘরে কেবল আমি বাস করি। হরি বল। লাইনটা একইভাবে তার আর কিছু রাখি না, সব লয় করে দে। তাই বললো তার করি সর্বনাশ, তবু যে না ছাড়ে আমার পাশ, তারে করি দাসানুদাস। আপনারা জানেন কত সুন্দর কথা বলল রবীন্দ্রনাথ। হে জীব, তোমরা দিন রাত্রি কত তীর্থে যাচ্ছ, বৃন্দাবন যাচ্ছ, নবদ্বীপে যাচ্ছ, কোথায় না জায়গায় ছুটে বেড়াই ভগবান ভগবান করে। আচ্ছা বলুন তো, আমরা নিজেরা একবার কি নিজের ঘরে খুঁজে দেখেছি হৃদয় বৃন্দাবন? এর দেহটা তো 84 কোষ বৃন্দাবন। আমরা একবার খুঁজে দেখেছি? রবীন্দ্রনাথ বলল, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি আমি। বাহির পানে চেয়েছি গো, আপন হৃদয় পানে চাইনি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার উপলব্ধি কতটা ছিল যে তিনি এত বড় একটা কথা লিখলেন যে ওগো পরমাত্মা রূপী ভগবান, তুমি আমার দেহের মধ্যে, আমার ইহার মধ্যে বিরাজ করছো। তুমি তো আমার ইহার মাঝে আছো, আমি তোমায় দেখতে পাইনি। তুমি লুকিয়েছিলে, আমি কামনা বাসনায় এমন অন্ধ হয়েছি যে আমার হিয়ার মাঝে তুমি আছো, আমি তোমায় দেখতে পাইনি। আমি বাহির পানে চেয়েছি গো, আপন হৃদয় পানে চাইনি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি। তুমি তো আমার হিয়ার মাঝে আছো, আমি তোমায় দেখিনি। আমি কেবল বাইরের জগৎটাকে দেখেছি, তোমায় খুঁজিনি। ওর মাঝে তোমায় খুঁজে দেখিনি, তুমি যে আমার মাঝে আছো। তোমায় পাইনি। তাই আমরা ছুটে বেড়াই, খুঁজে বেড়াই। একবার নিজের মধ্যে নিজেরা খুঁজি না, ভগবান নিজের মধ্যেও বসবাস করে। পরমাত্মা রূপী ভগবান সবার মধ্যে বাস করেন। তাই বলল রবীন্দ্রনাথ, হিয়ার মাঝে লুকিয়ে আছে, আমি দেখতে তোমায় পাইনি। কেবল বাইরের জগৎটাকে দেখেছি, সাজা গোজা রং মেশানো, এটাকে দেখেছি। গাড়ি বাড়ি টাকা পয়সা এইসব নিয়ে মেতেছি, এইসব নিয়ে ছুটেছি। নিজের পানে একবার নিজে তাকিয়ে দেখেছি। জরাধে তাই সপারিষদ সঙ্গে প্রভু আমার নৃত্য করছে মনের আনন্দে। শ্রীবাস ঠাকুরের একমাত্র ছেলে, যার ঘরে এই যে কথা বললাম, যার ঘরে ভগবান থাকে তার আবার বিপদ হয়। ওই বললাম, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, যে না ছাড়ে তবু পাশ তারে করি দাসানুদাস। যে আমায় ছাড়ে না তারে দাসানুদাস করে রাখি। শ্রীবাসের একটা মাত্র ছেলে মারা গেল, মহাপ্রভু কীর্তন করছে। যারা ওমা
মহাপ্রভু কীর্তন করছে, শ্রীবাস আর মালিনী দেবী কাঁদছে। মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি জানলেন শ্রীবাস কীর্তন করছে, আনবো না। বলল, আচার্য ঠাকুর তোমার কীর্তনে আজ আনবো না কেন? বলে, না ঠাকুর কিছু হয়নি। বললো, আমার মনে হয় কিছু হয়েছে, একবার চলো তো তোমার ঘরে গিয়ে দেখি। এসে দেখলেন মৃত পুত্রকে বুকে জড়িয়ে ধরে মালিনী দেবী বসন, বদনে বসন দিয়ে চেপে কাঁদছে। মহাপ্রভুর কীর্তনে বাধা হবে? তা মাগো, এই মৃত পুত্রকে স্পর্শ করে জিজ্ঞেস করলো, পুত্র তুমি এলে কেন? আর এত তাড়াতাড়ি বা চলেই যাচ্ছ কেন? তোমার তো এখনো সময় আছে জগতে, তুমি এইটুকু একটা ছেলে, তুমি জগৎ ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন? সেই মৃত পুত্র উত্তর দিল, ঠাকুর ইহ জগতে আমার যতদিন কর্ম ছিল আমি ততদিন ছিলাম, কর্ম আমার শেষ হয়েছে, তাই আমি চলে যাই। ন ধনং ন জনং ন কবিতাং সুন্দরী, কে কার? ইহ জগতে তো কেউ কারো নয়। কস্তে পুত্র, কে কার? কে কার পুত্র? কেউ কারো না। কর্মময় ভূমিতে কেবল অভিনয় করতে এসেছি আমরা, সাজা হয়ে। কেউ পুত্র, কেউ মাতা, কেউ পিতা, কেউ ভাই, কেউ ভগ্নী হয়ে সেজে এসেছি। যার জন্য অভিনয় শেষ হবে তাকে যেতে হবে। তাই আজ প্রভু আমার কীর্তনের পরিশ্রমে সমযুত হইয়া, আর কীর্তনের পরিশ্রমে সমযুত হইয়া, কীর্তনের পরিশ্রমে সমযুত হইয়া, বৈঠল তরুতলায় সবে মেলি যাইয়া, আর বৈঠল তরুতলে সবে মিলে যাইয়া। তরুতলা করে আলা সবাই মিলে গিয়ে বসেছে কীর্তনের পরিশ্রমে সমযুত হইয়া। বৈঠল সবে তরুতলায় গিয়ে, তরুর ছায়া তো রবির প্রখরতা, সবাই মিলে বসেছে। এইবার পুরবের ভাবে প্রভু হইল মগন, আর ভন্ন ভজন লীলা প্রভুর হইল স্মরণ। পুরব ভাবেতে প্রভু আমার মগ্ন হলেন। বসে থাকতে থাকতে দুপুর বেলা তো, এইবার সেই পূর্বের বন্য ভোজন লীলা, বনে সেই যে অন্ন ভোজন লীলার কথা মনে পড়ল প্রভু। এইবার প্রভু আমার ওগো সজল নয়নে প্রভু অভিরাম পানে যায়, আর মহাপ্রভুর ভাবে বুঝি অভিরাম দ্রুত গতি ধায়। অভিরামের পানে সজল নয়নে চাইছে, অভিরাম আমার বড় ক্ষুধা পেয়েছে। অভিরাম ঠাকুর খানা খুলে বাড়ি, জরাধে মায়ে মাগো, সামনে বসে যদি আপনারা এত কথা বলেন, জরাধে জরাধে, ও মা জরাধে, সামনে বসলে একটু আমার দিকে তাকিয়ে থাকুন। আপনারা যদি গল্প করলেন তাহলে আমি এই সামনেতে এই কজন বসে আছেন, জরাধে অপরাধ নেবেন না। এইবার অভিরামের পানে চাইছে, অভিরাম বড় ক্ষুধা লেগেছে, বুঝিয়া ভাবের গতি অভিরাম ধায়। এবারে অন্ন ভিক্ষা করি আনি সম্মুখে যোগা, আরে অন্ন ভিক্ষা করে আনে সম্মুখে দাঁড়ায়, অন্ন ভিক্ষা করি আনি সম্মুখে যোগা, অন্ন ভিক্ষা করি আমি সম্মুখে যোগা। অভিরাম মহাপ্রভুর ভাব বুঝতে পারলেন, এটা পারিষত্য, কখন যে কোন ভাব। তাই তাড়াতাড়ি চললেন কোথায় না অদ্বৈত আচার্যের ঘরে। জরাধে এইবারে গিয়ে বলল, মাগো জরাধে জরাধে অদ্বৈত আচার্য নয়, শ্রীবাস ধরণী মালিনী দেবীর ঘরে। মালিনী দেবীর কাছে গিয়ে বলল, মা কিছু অন্ন ভিক্ষা দাও, আমাদের নিমায়ের বড় ক্ষুধা পেয়েছে। তাই অভিরাম ঠাকুরের কথা শুনে অন্ন ব্যঞ্জনের থালি সাজিয়ে অভিরামের করে দিলেন।
অভিরাম সেই অন্ন ব্যঞ্জনের থারি মাথায় নিয়ে জরাধে, কালকে একাদশী গেছে, ভৈমী একাদশী, জরাধে আজকে দ্বাদশী, মহাদ্বাদশী। মায়েরা পালন করেছেন, সাধুগুরু বৈষ্ণবের হাতে কিছু দিতে হয়, দিয়ে পালন পেতে হয়। বা অনেক মায়েরা আছেন খই, মুড়ি, মুরগি এসব নিয়ে বাচ্চাদের দিয়ে দেন, এটাও অনেক পুণ্যের। বাবা অনেকে গঙ্গা স্নানেও গেছেন জরাধে। বৈষ্ণব অপরাধ করিয়া যদি কেউ গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা ফিরিয়া না চায়। জরাধে এইবার সবে মিলি মহাপ্রভুর সম্মুখে যখন অন্ন ব্যঞ্জনের থারি এনে অভিরামে দিয়েছে, মহাপ্রভুর আর আনন্দ ধরছে না। এবার সহচর গণ মেলি বসিলা ভোজনে, সহচর গণ মেলি বসিয়া ভোজনে, গণ মেলি বসিয়া ভোজনে, গণ মেলি বসিলা ভোজনে, আর সহচর গণ মেলি বসিয়া ভোজনে, আনন্দে সবে মিলে হরি হরি বলে, সবাই মিলে হরি হরি বলে, আনন্দে সবাই মিলে হরি হরি বলে, আনন্দে সবাই মিলে হরি হরি বলে। আর আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, ভজন লীলায় 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 মহাপ্রভু প্রসাদ এইবার সবাই মিলে আনন্দে প্রসাদ পেতে লাগলেন। জয়রাধে এই মধ্যাহ্ন বেলায় মহাপ্রভু সহচররা যখন প্রসাদ পাচ্ছে, আমরাও তো সবাই মহাপ্রভুকে ভালোবাসি। অন্তরে অন্তরে আপনারা সবাই মনে মনে মহাপ্রভুর প্রসাদ ভিক্ষা করুন, আমরাও সবাই পাই একটু মনের আনন্দে। এইবার প্রসাদ পাইয়া সবে কইল আচমন, 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 রাধা মোহন কয়ে ধন্য জীবন, রাধা মোহন কয়ে ধন্য জীবন, রাধা মোহন কহে ধন্য জীবন, রাধা মোহন কয়ে ধন্য জীবন, ধন্য হলা ধন্য হলা, ধন্য হলা, ধন্য হলা, প্রসাদ পেয়ে আমি ধন্য হলা, প্রসাদ পেয়ে আমি, মহাপ্রভুর প্রসাদ প্রসাদ পেয়ে আমি, বলি প্রসাদ পেয়ে আমি, মহাপ্রভুর প্রসাদ, প্রসাদ পেয়ে আমি, মহাপ্রভুর প্রসাদ, প্রসাদ পেয়ে আমি ধন্য হলাম, ধন্য বেলায় মহাপ্রভু সপরিষদ সঙ্গে প্রসাদ ভোজনে বসলেন। সবাই মিলে প্রসাদ পেলেন। আরে। প্রসাদ পাওয়ার পরে আচমন করলেন, রাধা মোহন কহে ধন্য মোর জীবন। হে প্রভু, তোমার ওই সেবার প্রসাদ আমিও পেলাম, আমার জীবন ধন্য, আমার জনম ধন্য। ওরে এ রাধা আহা কাহে লাহে লাগা আমারে রে রাধা কেটা দাগিতে তেতে খেটা দাগিতে রে কেটা তিনাউতি নেতা কেটা দাগিতে তেতে খেটা দাগিতে রে কেটা যা 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 তেতে তেতে খেটা দাগিতে রে কেটা যা তাদিন ত্রে কেটা যা তাদিন ত্রে কেটা যা হে কৃষ্ণ কৃপায় দেব সদর নন্দ তনয় সৌরা যাদব জয় মাধব জয় কেশব বল বীর রাস রসিক ভক্তবতী নেত্র বিপদ বেশ চন্দ্রবদন পদ্মনয় চারিটি গুরু বেশ প্রসাদ
সজনী ফু করো তো রাধা বিনোদিনী চলে 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 উলা গগুলে ঘর তো চলো পুলকিত মনে আরে আরে মন যমুনার ঘাটে চলো মন আরে আরে মন যমুনার ঘাটে চলো মন দিও দিও তততায় দিও তততায় হে জয় 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 জগন্নাথ জয় লীলা চলে বাঁচে শ্যাম সুন্দর মদন মোহন মধুর মধুর আছে যাবো গয়া চিত্তভরা নসি হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা অদ্বৈত সীতা অদ্বৈত বাজাই খোল তাকড়ি 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 বল অদ্বৈত বাজাই খোল তাকড়ি 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 বল হে রুনুজুনু নপুর বাতং সাধ্যাও ও মহান কাহে অলাইছে লহামারে রে কৃষ্ণ হরি ত্রেকাতেলি হাই আমি তাই চৈতন্য তারা নাচে দুটি হয় হাই আমি তাই চৈতন্য তারা নাচে দুটি হয় হাই আমি তাই ধরো কাটা ধরো তিনি কৃষ্ণ হরি ত্রেকাতেলি হাই আমি তাই চৈতন্য তারা নাচে দুটি হয় হাই আমি তাই চৈতন্য তারা নাচে দুটি হয় হাই আমি তাই চৈতন্য তারা घेर 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 नंदो नाच तगत छंद बंदो जिंदगी जिंदा तिनिक तिंदा तिंदा तेउल जागने हाथ रे करा तिंदा तेउल जागने हाथ तेउल जागने घेर 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 नंदो नाच तगत छंद बंदो जिंदगी जिंदा तिनिक तिंदा 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 तेउल हाथ रे करा तिंदा तिंदा तेउल जागने हाथ तेउल जागने प्रसाद पे এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা সাধন করলাম, কেননা বর্তমান আমরা কলির যুগ, অনাদিরাদি গোবিন্দ চৈতন্য অবতার। এহেন কলিযুগে নবদ্বীপ দর্শন বিনা বৃন্দাবন দূরে, আর নবদ্বীপ সেবা বিনা বৃন্দাবন নাশপুরে। তাই আগে আমরা নবদ্বীপ, তারপরে বৃন্দাবন। তাই প্রারম্ভে পূর্ব লীলার অনুকরণীয় লীলা গৌর লীলার পথকে গৌর চন্দ্রিকা বলে। এতক্ষণ আমরা গৌর লীলা সাধন করলাম,
এবার চলুন একটু সবাই হেঁটে যেতেন বৃন্দাবনে, এখন তো যানবাহন আদি হয়েছে, অনেক তাড়াতাড়ি যাওয়া যায়। তার চেয়ে তাড়াতাড়ি যাওয়া যায় কিসে? মনকে নিয়ে যাওয়া যায়, মনকে নিয়ে যাওয়া যায়, মন তাড়াতাড়ি যায়, দেহটা যায় না, মন চলে যায়। রাধে রাধে। রাখাল রাজা বলে সবাই মিলে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরে গোবধ। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরে গোবধ। মায়ের রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রে কালা ডাকে ইশারা। রাখাল রাজা রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরে গোবধ। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরে গোবধ। বাঁশরি বাজায় বিনোদিনী রায়, কদম তলায় দাঁড়িয়ে বাঁশরে বাজায় রে কালা, বাঁশরি বাজায় বাঁশরে বাজায় রে কালা ডাকে ইশারা। রাখাল রাজা রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরে গোবধ। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরে গোবধ। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরে গোবধ। বৃন্দাবন ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি, রাধা শ্যাম কি, রাধা শ্যাম কি, রাধা শ্যাম কি। অনেক রাস্তা মায়েরা হেঁটে হেঁটে দম হয়ে গেছে, গলার স্বর নেই। জোরে একটা জয় দাও তো দেখি মায়েরা। রাধা রানী কি, রাধা রানী কি। রাধা 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 বলে যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলে যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলে যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে হাত তুলে
বলো মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা মধুর বৃন্দাবন রাধা 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 বলো মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন जय राधे श्याम जय राधे श्याम जय राधे श्याम अरे बानी में अमृत बोल रे रसना राधे राधे बोल रे रसना राधे राधे बोल अरे बानी में अमृत बोल रे रसना राधे राधे बोल रे रसना राधे राधे बोल अरे बानी में अमृत बोल रे रसना राधे राधे बोल रे रसना राधे राधे बोल अरे बानी में अमृत बोल रे रसना राधे राधे बोल रे रसना राधे राधे बोल दादाजी बरसानी वाले दादाजी विश्वभानु दुलाले दादाजी बरसानी वाले दादाजी विश्वभानु दुलाले दादाजी बरसानी वाले दादाजी विश्वभानु दुलाल अरे दीतैया ने मोने बोल अरे गौरा ने बोल रे रसना राधे राधे बोल रे रसना राधे राधे अरे बानी में अमृत बोल रे रसना राधे राधे 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 তাহলে আমরা বৃন্দাবনে পৌঁছে গেলাম তাহলে এইবার আমরা বৃন্দাবন লীলা একটু আস্বাদন করব বৃন্দাবন মধুময় শ্রীধাম বৃন্দাবন বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর বৃন্দাবনের তৃণগুল্ম লতা আদি সবই মধুর বৃন্দাবনের পশু পাখিও মধুর বৃন্দাবনের শ্রীযমুনাও সেও মধুর বৃন্দাবনে গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে সেও যান চলে কত কঠিন শিলা গলে যায় গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করে বাঁশির ধ্বনি শুনবো বলে তৃণগুল্ম লতা আদি সবাই তারা নিজেদের মতো করে কান পেতে থাকে কখন ওই বাঁশি বাজবে তাই মধুময় শ্রীধাম বৃন্দাবনের আকাশ বাতাস তৃণগুল্ম লতা আদি পশু পাখি সবই মধুর তো সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমার শ্রীকৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা সর্বোত্তম নরলীলা তাহারি স্বরূপ তাহার গোপবেশ বেণু
যেনু করো নবকৈশোর নটবর, এই নর মানব লীলা হয় শ্রীকৃষ্ণ লীলার অনুরূপ। তাহলে গোবিন্দের যত যত খেলা সবই মানব লীলার অনুরূপ লীলা, জ্বালা লীলা করেছে সবই অনুরূপ লীলা। তাই আজ আমার গোপাল গোবিন্দ প্রভাতকালে নন্দ যশোমতি কৃত বেশভূষণে ভূষিত হয়ে কোথায় গেলেন? চারণ ভূমে। তা চারণ ভূমে গিয়ে চারণের তো শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল বটু বলবীর তো সবাই আছে। খেলা কত খেলা করে, পাচন পোতাপুতি, সাতুলি ভাঙা, চোখ ফোটাফুটি, অনেক খেলা। খেলা তো খেলে। আজ আর প্রখর রবির তাপ সইতে না পেরে কি করলেন? আরে সিন জরাধে, এই গানগুলো খুব কষ্ট করে শিখতে হয় বাবা। শ্রীনন্দন নন্দন শ্রীনন্দ নন্দন কো ওরি করি গোচা শ্রীনন্দ নন্দন করি গোচারণ আয়া করি গোচারণ মলিন মুখ ও মুখ শশী। আমার গোবিন্দের এই চারণ ভূমে প্রখর রবির তাপে ঘুরতে ঘুরতে বদনখানা কেমন মলিন হয়েছে। তাই কি করলেন? সব সখাগণকে নিয়ে শীতল তরুতলায় এসে বসেছে। সবাই মিলে তরু ছায়ে বসেছে। এই দুপুরবেলা কি করি আমরা? রোদে হাঁপিয়ে গেলে শীতল ছায়া খুঁজি। কেন না? বংশী বটের তলে আসি আমরা, বংশী বটের তলে বসি। বংশী বটের ছায়াটা বড় শীতল। বংশী বট তো সদাই ছায়া দানে গোবিন্দকে সুখ দেয়। তাই সব রাখালগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ বংশী বটের তলে এসে বসেছে। তো বসলে কি হবে? দুপুরবেলা কার না ক্ষুধা লাগে? হ্যাঁ, বনে তো কারো কাছে খাবার চাইবার মতো নেই। ঘরে মায়ের কাছে কাঁদে ঘ্যান ঘ্যান করে, ও মা খেতে দাও না, ও মা ক্ষুধা পেয়েছে। সেখানে কার কাছে বলবে? বলার মানুষ তো একজন আছে। কে গো? কানাই। কানাই, কানাইয়ের কাছে যা চায় তাই পায়। রোজ রোজ যার কাছে চাইলে পাই, তার কাছে সব সময় চাওয়া যায়? বলুন তো। যে না চাইতে দেয় তার কাছে চাইতে গেলে লজ্জা হয় না? কি গো মা? হয়তো যে বাবা না চাইতে সব সময় দেয়, তার কাছে আবার গিয়ে হাত পাতে কি করে? হ্যাঁ, তরুতলায় বসে এইবারে মনে মনে চিন্তা করছে, কানাই রে তরু ছায়ে বসেছি বটে, আমাদের দেহ শীতল হয়েছে, কিন্তু ক্ষুধায় ক্ষুধায় জঠলে যায়।
ভাই। বলে খোদা জঠর জ্বলে যায় ভাই। দেহ শীতল হয়েছে আমারে কিন্তু ক্ষুধার জ্বালাটা সই কেমনে? তোরে বলিবা কেমনে? হ্যাঁ? জঠরে জ্বলে জয় ভাই। সকল রাখালো ক্ষুধায় ব্যাকুল কহয়ে তো জিয়ালা কহয়ে তেজিয়া মানে সবে বলবে, কানাইকে না বললে, ভগবানের কাছে না চাইলে। আর জয় রাধে, কৃষ্ণ ভক্তের এমনই গুণ ভগবানের কাছে তারা চায় না কোনোদিন। কৃষ্ণ ভক্ত যারা হয় তারা কিন্তু ভগবানের কাছে কিছু চায় না। কি চায়? কি চায়? তারা চায় একটা জিনিস, হে প্রেমময়ী রাধে, প্রেমময়ী রাধে, তুমি তোমার প্রাণ বল্লভকে যেমনি করে ভালোবাসো, তোমার সেই প্রেম সিন্ধু নিরের বিন্দু দিয়ে আমায় কৃতার্থ করো, কৃতার্থ করো। যেন গোবিন্দ ভালো বাসিতে পারি, যেন ভালোবাসিতে পারি। হে রাধা গোবিন্দ যুগল, আমার কৃতার্থ দে। যে প্রেমে তুমি জগৎ বল্লভ গোবিন্দকে বেঁধে রেখেছো, তোমার সেই প্রেম সিন্ধুরে আগে বিন্দু নির্দি আমায় কৃতার্থ করো, তোমার মতো করে, তোমার দাসীর অনুদাসী হয়ে যেন গোবিন্দ ভালো বাসিতে পারি, কি গোবিন্দ ভালোবাসিতে পারি, গোবিন্দ ভালোবাসিতে কেন পারি, গোবিন্দ ভালোবাসিতে পারি। প্রেম সিন্ধু নিরে ডুবে গোবিন্দ ভালো বাসিতে পারি। আরে প্রেম সিন্ধু ডুবে ডুবে গোবিন্দ ভালোবাসিতে পারি। যেন গোবিন্দ ভালোবাসতে পারি। তারা ভালোবাসা চায়, তারা ভালোবাসতে চায়। ভক্তি দিও, প্রেম দিও। যে ভক্তি পেলে আমি তোমায় ভালোবাসতে পারবো, সেই প্রেম ভক্তি তুমি আমায় দিও। গাড়ি চায় না, বাড়ি চায় না, পুত্র চায় না, কন্যা চায় না। তারা এই জাগতিক বস্তু কিছু চায় না। কৃষ্ণ ভক্ত যারা হয়, শাস্ত্র বললো, আমার কথা নয়, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত গোবিন্দের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা তারা কিছুই চায় না, শুধু চায় ভক্তি দাও, প্রেম দাও, যেন তোমায় চিনতে পারি, তোমায় জানতে পারি, তোমায় ভালোবাসতে পারি। আপনারা জানেন মীরাবাই, বাইজির ঘরের মেয়ে, জয়ধরে বাই টাইটেল যারা আগের দিনে রাজরাজাদের ঘরে বাই রাখতেন না, তাদের নাচ গান শুনতো, তাই তো টাইটেলটা বাই, মীরাবাই। তাই মীরার জীবনের ঘটনা আপনারা জানেন। রানা ভোজকে বিবাহ করলো, কিন্তু মীরা গোবিন্দ প্রেমে এমন আপ্লুত, সে গোবিন্দ বই আম জানতো না। তাই মীরা একদিন বলল, এ জি আমরা ভালোবাসি, সবাই বলি গোবিন্দ ভালোবাসি, ভালোবাসা দরকার, তবে ভালোবাসা হয়। ভালোবাসা ভালোবাসা সবাই তো কয়, সবাই তো কয়, ইহ জগতের ভালোবাসা তো চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়। তাই হয় কখন যেন যার বাসাটা ভালো হয়। বললো আমাদের বাসা তো কামনা বাসনায় পরিপূর্ণ,
পরিপূর্ণ লোভ লালসায় ভরে আছে। এ ঘরে কি গোবিন্দ বাস করে? এটা কি গোবিন্দ বাসযোগ্য ঘর? কামনা শূন্য না হলে, লোভ লালসা নিবৃত্তি না হলে আমার গোবিন্দ তো সে ঘরে বাস করে না। তাই মীরা বলল, হে জি, পাথর পূজনে যদি হরি মিলে তুমি পূজে পাহাড়। বললো পাথর পূজা করে নারায়ণ শিলা জ্ঞানে, পাথর পুজো করলে কি হরিকে পাওয়া যায়? কি যায় বাবা? তুলসী পূজনে যদি হরি মিলে তবে তুলসী কানন। বললো অনেকের ঘরে আছে তুলসীর কানন, বন, হাঁটতে চলতে সর্বত্র দেখবেন তুলসী। সেই তুলসী সেবা করলে কি গোবিন্দ পাওয়া যায়? যায় না। মীরা বলল না, সবই করো। তিরণ ভক্ষণে যদি হরি মিলে তো বহুত মৃগী অজা, বহুত মৃগী ওঝা। ফল মূল ভক্ষণে যদি হরি মিলে তো বহুত বাদর বাদরাই। তৃণলতা হার করে যদি ভগবানকে পাওয়া যেত। আমরা অনেকে করি, এ বাবা তুই কালকে একাদশী করেছি, কি খেয়েছিস? করি তো আমরা, হরি বল। আমরা পরচর্চা, পরনিন্দা, পর সমালোচনা, এটাই যেখানে পাই মহাসুখে সেটাই করতে পাই। মহাপ্রভু রঘুনাথ দাসকে বলেছিলেন, রঘুনাথ গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে। তুমি গ্রামের কথা, গ্রাম্য কথায় কান দেবে না, গ্রাম্য কথা শুনবেও না, গ্রাম্য কথা বলবেও না। সদা সর্বক্ষণ হরি কথায় ডুবে থাকবে, দেখবে তোমার মন ভালো থাকবে। কিন্তু আমরা একবার যদি কারোর সমালোচনা পাই, যদি এইটুকু হয় তো এত বড়। তাই মাগো বলল তৃণলতা ভক্ষণ করে যদি হরিকে পাওয়া যেত বহুত মৃগী অজা। বৃন্দাবনে যারা তৃণলতা গুল্ম ছাড়া কিছু হার করে না। আচ্ছা, অন্ন না নিলে ভগবান পাওয়া যায়? কালকে তো একাদশী করেছি, অনেকে নির্জলা করেছি, কিছুই খাইনি। আবার অনেকে ফল মূল আহার করেছে, অনেকে আবার একটা ফল খেয়েছে, অনেকে মিচিরির জল খেয়েছে, অনেকে বাদামও খেয়েছে। আচ্ছা বলুন তো কারটা ঠিক? আমরা তো সবাই সবার মতো করেছি, কারটা ঠিক হয়েছে বাবা? আমি ভাবছি এই দেখো, আমি একটা ফল খেয়েছি, ও জল খেয়েছে, বাদাম খেয়েছে। জরাধে একাদশীর উপবাস, উপবাস কাকে বলে? উপোস করা। উপ শব্দে আধিক্যেন, বাস শব্দে তার নিকটে বাস করা, যাহার উপরে আর কিছু নেই। পূর্ণ ঐশ্বর্য ভগবান, যার উপরে আর কিছু থাকতেও পারে না। উপ শব্দে আধিক্যেন, সেই ভগবানের কাছাকাছি বাস করার নাম হচ্ছে উপবাস। জরাধে ভগবান পাবো কোথায়? প্রশ্ন তো করতে পারেন যে মা তুমি বলছো ভগবানের কাছাকাছি বাস করতে, আমরা ভগবান পাবো কোথায়? চোখেই তো দেখি, ঘরে ঘরে মূর্তি আছে, পুজো করি, তার কাছে বাস করবো কি করে? জরাধে শাস্ত্র বলল, হে জীব, ভগবানের কাছাকাছি বাস করতে গেলে ওই যে বললাম হরি নামে, হরি নামে যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে, সেখানে আমার গোবিন্দ আসে। আমাদের চোখ নেই তাই দেখতে পাই না, এ তো কামনা বাসনার মায়াতীত চোখ, জাগতিক। বলল গুরুদেব যে গুরু প্রদত্ত নয়ন পেলে, জ্ঞান নয়ন পেলে তবে যাকে দেখা যায়, চেনা যায়। আমরা তো সে নয়ন দিয়ে তাকে চিনতে পারবো না, জানতে পারবো না, কামনা বাসনায় ভরে আছে। দেখবো কি করে? তাহলে তার কাছে থাকবো কি করে? তিনি এখানে আছেন, কাছে থাকতে গেলে কি করতে হবে? বলল তার রূপে গুণা দিলিলা, তার গুণ কথা, তার কথা স্মরণ করা, তার মনন করা, তার গুণ কীর্তন করা। সেই দিনটা যেদিন আমি উপবাস না খেয়ে আছি, হরি কীর্তনে যদি আমার দিন যায়,
তাহলে আপনি জানবেন আমি ভগবানের কাছে আছি। আরে ভগবানের